মা পচা, মাকে একদম বকে দেব, মেরে দেব মাকে। মজার ছলে বলা এই কথাগুলো শিশুদের মনে কি প্রভাব ফেলে জানেন? অনেকে আছেন যখন দেখেন মা তার বাচ্চাকে শাসন করছে তখন মজার ছলে বলেই ফেলেন, মা পচা, মাকে একদম বকে দেব। মজা করে বলেন, আদর করে বলেন, এতে কি বা যায় আসে? কিন্তু না, যায় আসে। এই মজার ছলে বলা একটি বাক্য শিশুর মনে তার মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। শিশু যখন দেখে তার মা তাকে শাসন করছে আর তারই খুব কাছের কেউ, দাদা দাদি ফুপু খালা, মাকে পচা বলছে, তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয়। সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে, বাকি সবাই সঠিক। শিশুদের মনে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারা মুখে হয়তো কিছু বলে না, তবে এই জিনিসটি তাদের মাথায় গেঁথে থাকে। পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয়, সে ভাবে সে ঠিকই আছে, মা তাকে অকারণেই শাসন করছে। তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে থাকে। মা কি আসলেই আমার ভালো চায়? যে মানুষটি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যিই পচা? আমি কি তাকে সম্মান করব নাকি করব না? আমরা জানি মায়েরা তার সন্তানদের ভালো চান, আর শিশুরাও যেন এই মানসিকতা নিয়েই বড় হয়। তাই কোনো মা যখন তার সন্তানকে শাসন করবেন, তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন। শিশুকে বলুন, তোমার মা তোমার ভালো চায় বিধায় তোমাকে শাসন করছে। শিশুর সামনে কখনোই নেতিবাচক কথা বলবেন না। মা পচা, মাকে মেরে দেব, এই ধরনের নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে বিরত থাকুন। যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে, তবুও শিশুর সামনে মাকেই সাপোর্ট করুন। প্রয়োজনে মাকে আলাদা করে ডেকে নিয়ে বোঝান, কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না মা পচা, মাকে মেরে দেব। শিশুদের শিক্ষা শুধুমাত্র স্কুল কিংবা বই পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়। আমাদের সকল আচরণ থেকেও শিশুরা কিন্তু শেখে। তাই এমন কিছু করবেন না যাতে শিশুর মন থেকে কারো প্রতি সম্মানটা উঠে যায়। আজকের পর থেকে এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন।